নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের একটি লেটেস্ট ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানাই। মিউচুয়াল ফান্ড প্রতিদিন কত টাকার গেইন দিচ্ছে, কত কি লস দিচ্ছে, কত কি প্রফিট হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করে থাকি। এইরকম ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই দরকার। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখুন শনিবার 18 জুলাই। আপনারা সকলেই জানেন শনিবার রবিবার ইন্ডিয়ান স্টক মার্কেট এমনি বাকি সব স্টক মার্কেটও হলিডে থাকে, বন্ধ থাকে। তার মানে শুক্রবারে মিউচুয়াল ফান্ডে কী আপডেট হয়েছে, কত কী রিটার্ন দিয়েছে, সেটা কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের সামনে শো করতে যাচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি আগের দিনের মার্কেটটা দেখে নিই। এনএফটি কিন্তু ভালো রিকভারি দেখিয়েছে আগের দিন শুক্রবার। 1.09%-এর মতো পজিটিভ দিয়েছে। সেন্সেক্সও 1.25%-এর মতো পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে। ব্যাঙ্ক এনএফটি তো সব থেকে ভালো করেছে, 1.63%-এর মতো পজিটিভ মোডে রয়েছে। এর ইম্প্যাক্টটা নিশ্চয়ই মিউচুয়াল ফান্ডের রিটার্নে দেখা যাবে। কিন্তু বলে রাখি, এই যে গ্রিন সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র এনএফটির জন্যই হয়েছে। তার মানে এনএফটি টপ 50 কোম্পানির জন্যই হয়েছে, বিশেষত রিলায়েন্স ইন্ডাস্ট্রি যেটাতে হেভি ওয়েট আছে, তার কারণে কিন্তু মার্কেট চলেছে। আর বিশেষ করে ব্যাঙ্কিং সেক্টর, বাদ বাকি কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ তেমন ভালো চলেনি। এর ইম্প্যাক্টটা আমরা মিউচুয়াল ফান্ডে দেখতে পারবো এক্ষুনি। চলুন এবার আমি ড্যাশবোর্ড সেকশানে চলে যাই। দেখুন আগের দিন রিটার্ন দেখুন, বাইরে তো দেখতে সবই পজিটিভ ছিল, কিন্তু ভেতরে দেখুন 128 টাকা আগের দিন মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, এটাই আমি বলছিলাম। দেখুন আমি ডে চেঞ্জে বলে দিই, ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে 87 রুপিসের মতো এসেছে। আমি এটা রিসেন্টলি ইনভেস্টমেন্ট করেছি, 0.09%-এর মতো গেন দেখিয়েছে আগের দিন। বন্ধন স্মল ক্যাপ ফান্ড দেখুন 0.31%-এর নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, 199 টাকা মাইনাস হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে দেখুন 1%-এর মতো গেন এসেছে, 104 টাকা মতো প্রফিটে এসেছে। এডেলওয়েস মিড ক্যাপ ফান্ডেও মুনাফা বসুলি হয়েছে, 0.05% নেগেটিভ ইম্প্যাক্ট, 5 টাকা 77 পয়সা মাইনাস। অন্যদিকে এডেলওয়েস ইউএস টেকনোলজি তো খুবই খারাপ পারফর্ম করছে, 2.94%-এর মতো নেগেটিভ হয়ে গেছে, 107 টাকা মতো মাইনাস। কারণ বাইরে এআই চিপ যত সেমিকন্ডাক্টর স্টক আছে সেগুলোর বিশাল বাজেভাবে ক্র্যাশ খাচ্ছে, তার ইম্প্যাক্টটা এখানেও দেখা যাচ্ছে। 2.94% ডাউন ছিল, 160 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডেও 6 টাকা মাইনাস হয়ে গেছে, 0.44%-এর মতো নেগেটিভ। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন 0.54%-এর মতো নেগেটিভ, 8 টাকা মাইনাস হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে পজিটিভ ছিল 0.72%-এর মতো, 60 টাকার মতো প্রফিট এসেছে। পারাক পারিকেও 0.47%-এর মতো গেইন ছিল, 4 টাকা 91 পয়সা প্রফিট এসেছে। মূলত এরা কিন্তু লার্জ ক্যাপেই বেশি হোল্ড করে, তার মানে এনএফটির বেশি স্টক হোল্ড করে, এর জন্য এরা পজিটিভে আছে। বাদ বাকি মিড ক্যাপ স্মল ক্যাপ আগের দিন বাজেভাবে ডাউন ছিল। এডেলওয়েস গোল্ড অ্যান্ড সিলভার বলার কিছুই নেই, লাগাতার ক্র্যাশ করছে, রিকভার করতে পারছে না। 0.83% আজও মাইনাস হয়ে গেছে, 5 টাকা 63 পয়সা। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 0.2%-এর মতো গেন দেখিয়েছে, 0.22%-এর মতো প্রফিট এসেছে। কত কি ইনভেস্টমেন্ট আছে, টোটাল ইনভেস্টমেন্টটাও সমস্ত কিছু দেখিয়ে দিই। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে দেখুন 99,995, বলতে গেলে 1 লাখ মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,83,000 হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 63,715 হয়ে রয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 10,553 হয়ে রয়েছে। এডেলওয়েস মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে 10,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 10,487 হয়ে রয়েছে। এডেলওয়েস ইউএস টেকনোলজি ফান্ডে 3,845 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 3,543 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 1,413 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,533 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,380 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,531 হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1,000 মতো ইনভেস্টেড ছিল, পারাক পারিকেও 1,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,073, 1,039 হয়ে রয়েছে। এডেলওয়েস গোল্ড অ্যান্ড সিলভার সব থেকে খারাপ পারফর্ম করেছে, 800 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 670 হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 108 হচ্ছে। এই পোর্টফোলিওটা আমরা বানিয়েছি বলতে গেলে বিগত 1 বছর 2 মাস এর বয়স হয়েছে।
তাতে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ভালো রিটার্ন দিয়েছে 14%-এর মতো। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে এটা রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে, একদিন দুদিন মেলের মতো, তাই এটা আমি ধরছি না। যদিও 0.09% আগের দিনই রিটার্ন দিয়ে দিয়েছে 87 টাকার মতো। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 5%-এর মতো রিটার্ন এসেছে 552 মতো। এডেলওয়েস মিড ক্যাপ ফান্ডে 4.87%-এর মতো রিটার্ন এসেছে 486 মতো। এডেলওয়েস ইউএস টেকনোলজি ফান্ডে 7%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, 301 টাকা মাইনাস হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 8%-এর মতো রিটার্ন এসেছে 120 টাকা মতো। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 10%-এর মতো রিটার্ন এসেছে 150 টাকা মতো। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 7%-এর মতো রিটার্ন এসেছে। পারাক পারিকে 3.9%-এর মতো রিটার্ন এসেছে। আর এডেলওয়েস গোল্ড অ্যান্ড সিলভারে দেখুন 16%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 129 টাকা মাইনাস হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 8%-এর মতো পজিটিভ রিটার্ন এসেছে। তাহলে দেখতে গেলে প্রত্যেকটা ফান্ডই পজিটিভ আছে, শুধুমাত্র এডেলওয়েস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডে 7%-এর মতো ডাউন চলছে। আর গোল্ড অ্যান্ড সিলভার তো খুবই খারাপ পারফর্ম করছে, 16%-এর মতো মাইনাস হয়ে রয়েছে 129 টাকা মতো। মতিলাল ওসওয়ালকে আমরা পুরোপুরি সেল আউট করে দিয়েছি। দেখা যাক রিসেন্টলি আমরা কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করি, সমস্ত কিছু আমরা দেখিয়ে দেবো। হোয়াইট ওকেও আমি কিছুটা ইনভেস্টমেন্ট করেছি 10,000-এর মতো, দেখতেই পারবেন আগামী দিনে। এই তো ছিল সমস্ত কিছু। ডে চেঞ্জে প্লাস মাইনাস করে মূলত আমাদের 128 টাকা মাইনাস হয়ে রয়ে গেছে। 0.07% আগের দিন ডাউন ছিল পোর্টফোলিও। টোটাল রিটার্ন দেখুন 9,125 টাকার মতো প্রফিট এসেছে, 4%-এর মতো প্রফিট এসেছে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 1,85,209 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে রয়েছে 1,94,334 টাকা। এক্সআইআর দাঁড়াচ্ছে 5.99%-এর মতো, পজিটিভ এক্সআইআর বলা চলে। এবার দেখে নিই কোন কোন জায়গায় ইনভেস্টমেন্ট হয়েছে আমাদের। বলতে গেলে অবভিয়াসলি ইকুইটি মার্কেটে সব থেকে হেভি অ্যামাউন্ট আছে 82%-এর মতো, ডেটে 17%-এর মতো, কমোডিটিতে 0.34%-এর মতো। কোন মার্কেট ক্যাপে হেভিলি ইনভেস্টমেন্ট আছে? অবভিয়াসলি এখন স্মল ক্যাপে হেভিলি আছে 62%-এর মতো স্মল ক্যাপে, মিড ক্যাপে 20%-এর মতো, লার্জ ক্যাপে 17%-এর মতো। কোন সেক্টরে সব থেকে হেভিলি আছে? অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল সেক্টর 33%, কনজিউমার ডিকশনারিতে 11%, মেটারিয়ালসে 11%, হেলথ কেয়ারে 8%, ইন্ডাস্ট্রিয়ালে 8%, টেকনোলজিতে 6%, রিয়েল স্টেটে 4%, কনজিউমার স্টেপলসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, ডাইভার্সিফাই 1%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 3.91%। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের লেটেস্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম ডেইলি মিউচুয়াল ফান্ডের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই দরকার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।